পরক্রিয়া, এই কথাটা প্রায় শোনা যাচ্ছে। ফেসবুক, ইউটিউব, পেপার খুললেই আমি দেখতে পাচ্ছি যে পরক্রিয়া, বা সবাই এই জিনিসটা নিয়ে এখন খুব চলছে, সবাই পরক্রিয়ায় জড়িয়ে পড়ছে। কি এই পরক্রিয়া? আজকের বিষয়টা এই পরক্রিয়া নিয়ে আলোচনা। কি জিনিস জানতে চাইছি যে পরক্রিয়াটা কি, কেন মানুষ জড়িয়ে পড়ছে। নমস্কার দর্শক বন্ধু, আমি অনুরাগ শাস্ত্রী। আজকে আমি পরক্রিয়া নিয়ে বলবো। স্বামী স্ত্রী দীর্ঘ বছর সম্পর্ক থাকার পর স্ত্রী কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে, বা স্বামী কোনো স্ত্রীর সাথে জড়িয়ে পড়ছে, বা কোনো মহিলার সাথে জড়িয়ে পড়ছে। কেন হয় এই পরক্রিয়া? স্ত্রী দীর্ঘ বছর সম্পর্ক করছে, মানে সম্পর্ক থাকার পর বা সাংসারিক জীবন করার পর বা সংসার করার পর দেখা যাচ্ছে কোনো পুরুষকে তার ভালো লেগে যাচ্ছে, তারপরে ফোনে কথাবার্তা, তারপরে সেই সম্পর্কটা জড়িয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? সাংসারিক জীবনে অশান্তি শুরু হচ্ছে। দেখা যাচ্ছে যে বাচ্চা ফেলে দিয়ে চলে যাচ্ছে 2 মাস 3 মাসে। এবার নতুন বিয়ে হচ্ছে, দেখা যাচ্ছে 6 মাস সম্পর্ক হলো না হলো পরক্রিয়ায় জড়িয়ে যাচ্ছে। বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এভাবে হয়। বা প্রেমিক প্রেমিকা যখন প্রেম করছে, বা আমার জোর করে বিয়ে দিয়ে যাচ্ছে, যে বিয়ের আগে থেকে সম্পর্ক থেকে যাচ্ছে। পরক্রিয়া কেন হয়? এই পরক্রিয়াটা কেন হয়? যে আপনার স্ত্রী কেন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে গেল, বা আপনার স্বামী কেন অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেল। প্রেম করে বিবাহ হয়েছে, অনেক কষ্ট করে, দেখা গেল প্রেম করেছে, আপনার প্রেম খুব ভালো ছিল, অশান্তি হয়েছে, সেইভাবে প্রেম করে এত মধুর সম্পর্ক ছিল, প্রেম করে বিবাহ পর স্বামী পরক্রিয়ায় জড়িয়ে যাচ্ছে। আবার কারো স্ত্রী অন্য কোনো পরক্রিয়ায় জড়িয়ে যাচ্ছে। কেন হচ্ছে এগুলো? দেখা যায় যে তাহলে কি পরক্রিয়া কি সম্পর্কটা কি বাজে? অ্যাকচুয়ালি সমাজের চোখে দেখতে গেলে বা অ্যাকচুয়ালি দেখতে গেলে বাজেই হয়, কিন্তু এই পরক্রিয়ার অনেক ব্যাপার রয়েছে। আমি সবসময় বলে আসি, পূর্বজন্মের কর্মের ফল, বা পূর্বজন্ম। আগের জন্মে সে আপনার কেউ না কেউ ছিল, তাই জন্য কাকে দেখলে আপনি হঠাৎ করে দেখতে সুন্দর নয়, সেমন দেখতে সুন্দরও নয়, ভালো মানে সে স্ট্যান্ডার্ডও নয়, দেখলেই প্রেমে পড়ে যাচ্ছেন আপনি। আগে চেনেন না, জানেন না, মনে হয় কতদিনকার চেনা। আপনি স্ত্রী রয়েছে বাড়িতে, তার জন্য আপনার মানে একবার ফোনে না কথা বলে আপনি থাকতে পারবেন না, এমন চলে আসছে। ফোনে কথা বলছে সব জায়গায়, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, ফোনে কথা, তার সাথে দেখা না করে থাকতে পারছেন না। কেন এই পরক্রিয়ার সৃষ্টি হয়? দেখা যায় যে আগের জন্মে সে আপনার কেউ ছিল, সম্পর্ক আধুরা প্রেম, তাই না? আধুরা প্রেম, আগের জন্মে যে প্রেম সাকসেস পায় না। তো আমার এই পরক্রিয়ায় যুক্ত ছিল, আমার খুব চেনা জানা একজন ছিল, আমি তার নামটা নিচ্ছি না। এই পরক্রিয়া কেন হয় আমি যখন দেখলাম, কারো কিন্তু স্ত্রী রয়েছে, যে ছেলেটা ছিল পরক্রিয়ায় যুক্ত, যে লোকটা, তারও কিন্তু স্ত্রী রয়েছে। আবার যে মেয়েটা যুক্ত রয়েছে তারও কিন্তু হাজবেন্ড রয়েছে। তারা পরক্রিয়ায় যুক্ত হয়ে গেছে, তারা দুজনে দুজনকে না দেখে থাকতে পারছে না। তখন আমার কাছে সে কি করব আমাকে জিজ্ঞাসা করে। তো দুজনের ছন্মছক বিচার করে যখন আমি দেখতে পারি যে পরক্রিয়ায় কেন জড়ানো, পূর্বজন্মে, আমি সবসময় বলি পূর্বজন্মের কর্মের ফল, আর পূর্বজন্মে এদের কানেক্ট ছিল। আধুরা প্রেম যাকে বলা হয় না, বা প্রেমে সাকসেস পায় না, মেয়েটা মানে ছেলেটা হচ্ছে কি এই 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 সময়, এই জন্মে গরিব এবং নিচু জাত, মানে মুসলিম যাকে বলা হয়, মুসলিম। নিচু জাতটা আমি ভুল বললাম, মুসলিম ছেলেটা। আর মেয়েটা হিন্দু, উঁচু জাত, প্রচন্ড বড়লোক। তো আমি পরের জন্মে যখন দেখলাম, আগের জন্মে যে পূর্বজন্ম যেটাকে বিচার করে দেখলাম, যে মেয়েটা এই জন্মে বড় লোক এবং উঁচু জাত, সেই মেয়েটা তার আগের জন্মে কোনো ছেলে ছিল, সে গরিব এবং হিন্দু ছিল সেই ছেলেটা। এবং মেয়েটা আগের জন্মে, মানে এই ছেলেটা যখন ওই মেয়েটা ছিল, যে মেয়েটা এখন মানে ছেলেটা গরিব, আগের জন্মে সে প্রচন্ড উঁচু জাত এবং হিন্দু, তার সাথে প্রচন্ড বড় লোক ছিল। কিছু কারণের জন্য, ফ্যামিলি প্রবলেমের জন্য ফ্যামিলি থেকে বিয়ে হয়নি, এবং তাদের মেয়েটা গলায় দড়ি দেয়,
ছেলেটা তারপর সুইসাইড করে। সেই প্রেম যখন ছেলেটা বাড়ির আশেপাশে হোক বা হোক, সে একটা সম্পর্কে জড়িয়ে প্রেম করেছে, প্রেম করে বিবাহ, কিন্তু সে ছেলেটা প্রেম করে বিবাহ সম্পর্কে জড়িয়ে পড়ে, খুব মধুর সম্পর্ক ছিল। তারপরে কেন ওই জায়গায় সে বুঝতে পারছে না, একটা অদ্ভুত টান বলছে আমি তার সামনে গেলে বা তাকে না দেখে পরের স্ত্রী, আমি কেন বুঝতে পারছি না। সেই মেয়েটার একটা অদ্ভুত কাম, মানে খাওয়ার টাইম পাচ্ছে না, মানে মিনিটে সে ফোন করছে। সে আমাকে বলছে সে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছে, বলে সেটা অশান্তি করে শ্বশুর বাড়ি চলে আসছে। তো কেন হচ্ছে? সেই যে এতদিন পর যে সম্পর্ক যে মানে ছিল, সেই সম্পর্কটা হঠাৎ করে যে দেখা, সেই আগের যেন, যেহেতু ভালোবাসা যদি পবিত্র ভালোবাসা থাকে, বা সেই ভালোবাসা যদি জোর থাকে, সত্যিকারের ভালোবাসা বা মন থেকে ভালোবেসে থাকে, পরের জন্ম হলেও সেই ভালোবাসা সাকসেস হবে অবশ্যই, সেই লাভ সাকসেস হতে বাধ্য। তো সেই টার্মে তাদের সম্পর্ক জড়িয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি পরক্রিয়া খারাপ বা ভালো আমি কোনো কমেন্ট করতে পারলাম না। তার হাজবেন্ড এত ভালো, তার হাজবেন্ড যখন জানতে পারে ব্যাপারটা, তখন বোঝে, তখন ফোন করে, তাকে বলে যে তুমি ওকে ভালোবাসো। সে যখন হ্যাঁ বলে, তাকে দিয়ে দেয় দুজনা। সেই দুজনের মিল হয় প্রচন্ড, মানে সেই জায়গায় এখন তারা সংসার করছে, দুটো বউ, কিন্তু দুটো বউটা বলার দরকার নেই, কেটে দিস, ঠিক আছে? তো সেই জায়গাটাই সম্পর্ক এখন স্বামী স্ত্রীর মধ্যে পরিণত হয়েছে। তো সেই জায়গায় আপাতত সুখে সংসার করছে। তো পরক্রিয়াটা পূর্বজন্মে যদি মন থেকে কাউকে ভালোবেসে থাকে, এই জন্মে না পারলে এই হচ্ছে কি পরক্রিয়া। আবার কিছু সময় আমরা তাকে চিনি না, জানি না, হট করে না তাকে দেখলে গা পিত্তি জ্বলে যায়, সে কোনো পাকা জানে মই দিইনি, এটাও কিন্তু পূর্বজন্মে। তো পরক্রিয়া এই জন্যই ঘটে। তো কিছু ক্ষেত্রে পরক্রিয়ার কাজ আমাদের করতে হয়, সেই ক্ষেত্রে যদি সেই হাজবেন্ড বা সেই স্ত্রী মত থাকে। সে যদি বলে ফোন করে যে তুমি যদি ভালো বাসো, ওকে বিয়ে করতে পারো। তো এইরকম কিছু পরক্রিয়া, সবসময় যে পরক্রিয়া মানে বাজে তাই নয়, কিন্তু আপনি যদি সংসার করছে স্বামী স্ত্রী, আপনার সাথে কোনো সম্পর্ক নেই, সেই স্ত্রীকে যদি আপনি বশীকরণ করতে চান বা তার সাথে প্রেম করতে চান, সেই জায়গা অবশ্যই নেগেটিভ, এবং সেই কাজ আমি করে দিই নয়, আপনারা জানেন ভালো করে। তো আজকের মতো বেশি ভিডিওটা বড় করে লাভ নেই। আজকের টপিক ছিল পরক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা পরক্রিয়ার সাথে যুক্ত হয়ে গেছেন বা হচ্ছেন, এই ভিডিওটা অবশ্যই দেখুন। নমস্কার।